আজ 19শে সেপ্টেম্বর 2024 ইংরেজি। এখন বাজে 4টা বেজে 4 মিনিট। তো বিকেলে শুরু হয়ে গিয়েছে। 4টা মানে বিকেলবেলা শুরু। তো 1 ঘন্টা আগে আমি আসলে এখানে ডিউটিতে এসেছি। এখন 1 ঘন্টা হয়ে গিয়েছে। মাঝখানে কিছুক্ষণ আমি রেস্টে ছিলাম। তো এখন ওয়েদারটা আগের চাইতে অনেকটা চেঞ্জ মনে হচ্ছে গত কিছুদিন ধরে, গত কয়েকদিন ধরে। আমি এটা অনেকভাবে লক্ষ্য করেছি। এখন আস্তে আস্তে বছরের শেষের দিকে যাচ্ছে। বছরের শেষের দিকে যাওয়া মানে হচ্ছে শীতের আগমনী বার্তা, শীতের শুরু। তো এখানে আসলে মরুভূমি দেশে ওই ওয়েদারটা তেমন একটা বোঝা যায় না, কিন্তু তবুও আরও 1 মাস 1.5 মাস পরে এটা কিন্তু একদম পুরোপুরি ফিলিংস হয় যে শীতটা এসে এসে গেছে। তখন বাংলাদেশের মতো অনেকটা পরিস্থিতির সৃষ্টি হয়। যেমন হালকা হালকা শীত পড়া, সন্ধ্যার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগা, তারপর তারপর হচ্ছে দিনের যেটা দিন দিন আস্তে আস্তে ছোটো হয়ে যাওয়া। এটা এখানকার আসলে জিনিসটা ওইরকম সেম, বাংলাদেশে যেভাবে ফিলিংস করা যায় এখানেও সেম ওভাবে করে ফিলিংস করা যায়। আর তাছাড়া বছর যখন শেষ হয়ে যায়, যেমন এখন চলে 2024, 2025 যদি ঢোকে, তখন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে মোটামুটি এখানে যে কোস্টাল এরিয়ার যে হাওয়া, যে বাতাস, প্রচুর পরিমাণে এখানে বাতাস বইতে শুরু করে। তখন অনেক ঠান্ডা লাগে, প্রচুর পরিমাণে ঠান্ডা অনুভূত হয়। তো যাই হোক, আমি ইদানিং বেশি ফেসবুক ইউজ করা শুরু করেছি। তো ফেসবুকের মধ্যে আমার যে ইয়েগুলো আছে, বিভিন্ন রকম যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, বিশেষ করে যারা প্রকৃতি নিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি করে, আমি অলরেডি ওদের অনেকগুলো ভিডিও দেখেছি। ওদের ভিডিওতে দেখছি যে কি সকাল সকাল যারা ঘুম থেকে ওঠে, বা একদম সকাল সকাল বাংলাদেশে বর্তমানে অনেক জায়গায় কুয়াশা পড়া শুরু হয়েছে। ওই জিনিসটা 1-1.5 ঘন্টার মধ্যেই মিলিয়ে যায়, কারণ এখনও পর্যন্ত শীতটা পুরোপুরি আসেনি। কিন্তু তবুও শীত যে এসে গেছে ওই জিনিসটা একদমই ফিলিংস করা যায়। আর সকালের দিকে তো অবশ্যই একটু একটু ঠান্ডা লাগে, এটা স্বাভাবিক বিষয়। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে তো হচ্ছে 19 তারিখ। আজকে আমার জন্য সুখকর যে আমার যে দিনগুলো আমি কাটিয়েছি ওগুলোর হচ্ছে আজকে লাস্ট ডেট। কালকে থেকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আমার এখানে যিনি বস, উনি কালকেরই আসতে পারে এখানে। কালকে থেকে আসলে আমার সিচুয়েশন মানে একদমই খারাপ। তো যাই হোক, আজকের দিনটা আমি সম্পূর্ণভাবে উপভোগ করছি। তো এবার দেখা যাক, সেটা আর কি। আরেকটা হচ্ছে, আমার যে মনের যে একটা সমস্যা ছিল, আমি গত কয়েকদিন ধরে ফিলিংস করছিলাম যে প্রচুর পরিমাণে খারাপ একটা ফিলিংসও ছিল আমার মনের মধ্যে। তো সেই ফিলিংসটা এখন আগের চাইতে অনেক বেশি আমি কন্ট্রোল করতে পেরেছি। সেই জন্য আল্লাহ তালাকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই। আল্লাহ তালা আমাকে অনেক হেল্প করছেন, কারণ আমি গত কয়েকদিন ধরে আমার মনের মধ্যে এক প্রকার একটা শান্তি পাচ্ছিলাম না। সেই জিনিসটা আলহামদুলিল্লাহ অনেক কমে গিয়েছে। এখন আগে দুপুরে আমি ঘুমাতে পারতাম না, এখন আমার আলহামদুলিল্লাহ কিছু কিছু আমি ঘুমাতে পারছি। মোটামুটি কিছু ঘুমের যে একটা ওইটা আসছে। তো যার কারণে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ লাইফ ভালোই যাচ্ছে, খারাপ যাচ্ছে না, ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। তবে কিন্তু আমি আমার প্রকৃতিকে অনেক বেশি মিস করি, বিশেষ করে বাংলাদেশের প্রকৃতি। বাংলাদেশে যখন ছিলাম আমি আসলে অনেক বড় মাত্রার আমি প্রকৃতি ভক্ত। সেটা অনেক আগে থেকে। আমি এখনও পর্যন্ত মনে করি, যদি আমি ভবিষ্যতে যদি কোনো, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাহেন, কোনো যদি জায়গা নিতে পারে, ঘরদোর যদি বাঁধি, ওইখানে গাছ টাছ লাগে একদম আমি পুড়ে ফেলবো। কারণ আমার গাছের মধ্যে থাকতে আমার অনেক ভালো লাগে। আমার মানুষ বন্ধুর চাইতে গাছ বন্ধুকে আমাকে আমার বেশি হয়, বেশি ভালো লাগে। তো সেই জন্য আসলে আমি প্রকৃতি প্রেমী অনেক আগে থেকেই, আজকে নতুন না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম।
আজকের আর কথাগুলো হচ্ছে একদম অগোছালো এলোমেলো টাইপের, কথা মুখ দিয়ে ঠিকভাবে বেরোচ্ছে না, কথা বলতে পারছি না। তো যাই হোক, তবুও আল্লাহ তাআলার কাছে সব কিছু নিয়ে শুকরিয়া। ওকে, ধন্যবাদ।